আজকের ভিডিওতে আমরা শিখব এই ধরনের ফ্র্যাকশনকে কিভাবে খুব সহজে সলিউশন করতে পারবো। 2024 এর বিভিন্ন পরীক্ষায় আমরা এই ধরনের ফ্র্যাকশনের অঙ্ক বা সমাধান দেখেছি। এরই সমাধান আজকে আমরা শিখব। চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। এই ধরনের ফ্র্যাকশন সমাধান করার জন্য আগে আমাদের 9 দ্বারা বিভিন্ন সংখ্যাকে গুণ করার যে পদ্ধতি, সেই পদ্ধতি জানতে হবে। যদি আমরা 7 আর 9 যদি গুণ করি তাহলে এটা 7 নাম 63 হবে, এটা সবাই জানে। কিন্তু এটা যদি আমরা রুলস অনুযায়ী করি তাহলে আমরা কি করি, যে 9 কে আমরা যে সংখ্যা দিয়ে গুণ করছি অর্থাৎ এখানে 7 থেকে আমরা 1 কমিয়ে নেব। তাহলে 7 থেকে 1 বিয়োগ করে দিলে কোথায় আসবে? 6। সেইজন্য এখানে 6 বসে যাবে এবং যে বিয়োগফলটা পেলাম সেটা থেকে আবার 9 থেকে আমরা বিয়োগ করে দেব। তাহলে এখানে 6 পেয়েছি, 6 থেকে বিয়োগ করলে 3, তাহলে আবার 6 এর পরে আবার 3, তাহলে এটা 63 হয়ে যাবে। একইভাবে যদি 27 কে আমরা 99 দিয়ে গুণ করি তাহলে কি করব, আমরা 27 থেকে 1 কমিয়ে দেব। তাহলে 27 থেকে 1 কমিয়ে দিলে কোথায় আসবে? 26 এবং 999 মানে এখানে 99 দিয়ে আমরা গুণ করছি, তাহলে 99 থেকে আমরা 26 বিয়োগ করে দেব। তাহলে 99 থেকে যদি 26 বিয়োগ করি তাহলে হয়ে যাবে 3 7 73, তাহলে এখানে 73 বসিয়ে দেব। তাহলে 27 কে যদি 99 দিয়ে গুণ করি তাহলে আসবে 2673। একইভাবে যদি 729 কে আমরা 999 দিয়ে গুণ করি তাহলে একই পদ্ধতি, 729 থেকে আমরা 1 কমিয়ে দিব। তাহলে 729 থেকে 1 কমিয়ে দিলে কোথায় আসবে? 728 এবং যে 999 থেকে আমরা 728 বিয়োগ করে দেব। যদি বিয়োগ করি 999 থেকে যদি 728 বিয়োগ করি তাহলে এখানে আসবে 1, এখানে আসবে 7 2 মানে 271, তাহলে 271 এখানে বসে যাবে। তাহলে এটাই হয়ে যাবে এর গুণফল। সেম 6823 কে যদি আমরা 9999 দিয়ে গুণ করি তাহলে 6823 থেকে আমরা 1 কমিয়ে নেব। 6823 থেকে 1 কমিয়ে নিলে 6822 হয়ে যাবে এবং এটা আমরা 999 থেকে বিয়োগ করে দেব। 9999 থেকে বিয়োগ করে দেব। তাহলে কত আসবে? 7 7 আর 8 থেকে 1 বাদ দিলে 9, মানে 9 থেকে 8 বাদ দিলে 1 আর 9 থেকে বাদ দিলে 6 বাদ দিলে 3, তাহলে এটাই হয়ে যাবে এর গুণফল। একইভাবে তোমরা 5 সংখ্যা, 6 সংখ্যা, 10 সংখ্যা যেকোনো সংখ্যাকে এরকমই 9 এর গুণ করার যে পদ্ধতি সেই পদ্ধতির দ্বারা গুণ করতে পারো। কিন্তু এখানে লক্ষ্য করো, এখানেও যে পরিমাণ সংখ্যা আছে এখানেও সেম পরিমাণ সংখ্যা আছে, অর্থাৎ এখানে ৩ টে অঙ্ক আছে, এখানেও ৩ টে অঙ্ক আছে, অর্থাৎ ৩ টে ডিজিট আছে, এখানেও ৩ ডিজিটই আছে, এখানেও ৪ ডিজিট আছে, এখানেও ৫, মানে ৪ টেই ডিজিট আছে। যদি এবার একই না থেকে আলাদা থাকে তাহলে আমরা কিভাবে সলিউশন করব? তাহলে সেম পদ্ধতি। একইভাবে আমরা যেই মানে 99 দ্বারা যেই সংখ্যাকে গুণ করছিলাম সেই সংখ্যাকে আমরা ১ কমিয়ে নেব। তাহলে এখানে যদি আমরা ৬ কে 99 দিয়ে গুণ করি তাহলে কোথায় আসবে? ১ কমিয়ে নেব। ১ কমিয়ে নিলে ৫ এবং এই 99 থেকে আমরা ৫ বিয়োগ করে দেব। তাহলে 99 থেকে যদি ৫ বিয়োগ করি তাহলে 94, তাহলে এখানে আসবে 94 মানে ৫০০। সেম যদি এখানে ৫৪ থেকে আমরা ১ কমিয়ে নেব তাহলে ৫৪ থেকে ১ কমিয়ে নিলে কোথায় আসবে? ৫৩ এবং এই যে ৯৯৯৯ থেকে আমরা ৫৩ বিয়োগ করে দেব। তাহলে ৯৯৯৯ থেকে ৫৩ বিয়োগ করে দিলে হয়ে যাবে কিন্তু ৯ ৯ ৪ হলে ৬, তাহলে এটা হয়ে যাবে এর গুণফল। এবার যদি আমরা দেখি কোয়েশ্চেনে কি এসেছিল, তাহলে এটা এসেছিল WBPSC ক্লার্কশিপ 2024 এর শিফট 2 এ। প্রথমে এই যে ফ্র্যাকশনটা আছে এই ফ্র্যাকশনটাকে আমাদেরকে ভাঙতে হবে। তাহলে ১ এর ৫ আমাদের যা আছে থেকে গেল। যদি আমরা ফ্র্যাকশনটাকে ভাঙি তাহলে এই যে 495 আছে, 495 কে 999 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা 495 কে যদি 999 দিয়ে গুণ করি তাহলে 495 থেকে 1 কমিয়ে নেব। তাহলে 494 হয়ে যাবে এবং 999 থেকে এই 494 বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করে দিলে এখানে আসবে ৫, এখানে 0, এখানে ৫, তাহলে এই দুটো গুণফল হয়ে যাবে এটা। এখান থেকে উপরে আছে 494, এই 494 ও যোগ করতে হবে। তাহলে 494 আমরা যোগ করে দেব। যদি 494 যোগ করি তাহলে এটা আসবে 9 9 9 4 9 4, তাহলে আমাদের উপরে হয়ে গেল কত? 4 9 4, তারপরে 9 9 9 এবং দেখো এই 99 দিয়ে যদি আমি 495 যদি আমরা কাটাকুটি করি তাহলে এখানে আসবে 5, তাহলে এখানে আমরা নিচে লিখে দিতে পারি 5। এই দুটোকে আমরা ভগ্নাংশে যোগ করব। যদি ভগ্নাংশে যোগ করি 4,94,999 কে আমরা 1 দিয়ে যদি যোগ করি তাহলে কোথায় আসবে? 4,95,000, এটা হয়ে যাবে এবং তাকে আবার 5 দিয়ে ভাগ করতে হবে। যদি 5 দিয়ে ভাগ করি তাহলে এটা কোথায় আসবে? ৫ নং ৪৫, ৫ নং ৪৫ মানে অ্যাকচুয়ালি উত্তর আমাদের হয়ে যাবে 99,000। তো এখানে উত্তর হয়ে যাবে অপশান এ। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন যদি আমরা দেখি তাহলে এটাও সেম। আমরা এই যে 999 কে আমরা 999 দিয়ে গুণ করব। তাহলে 999 কে 999 দিয়ে গুণ করলে আমাদের হয়ে যাবে 999 থেকে আমরা 1 কমিয়ে নেব। তাহলে 998 এবং এই 999 থেকে 998 যদি বিয়োগ করি মানে তাহলে 0 0 1 হয়ে যাবে। তাহলে এটাই হয়ে যাবে দুটোর গুণফল এবং তার সঙ্গে কি করতে হবে? এই 995 আছে, এই 995 আমাদেরকে যোগ করতে হবে। যদি যোগ করি তাহলে এটা হয়ে যাবে 6 9 9 8 9 9। এবার দেখো আমরা যে ভগ্নাংশের ফ্র্যাকশন যদি ভাঙি তাহলে এটা পেলাম, আর এটা বাই 99 হবে, তখন এই 99 আর 99 উপরকার 99 নিচে 99 কেটে যাবে। তার মানে আল্টিমেট আমাদের যে উত্তর সেটা এটাই পড়ে থাকবে। তো এটা কোন অপশানে আছে? অপশান বি। তাহলে এটার উত্তর আসবে অপশান বি। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।